নমস্কার তোমাদের সবাইকে। তোমরা যারা 2025 সালে ষষ্ঠ শ্রেণীতে ফার্স্ট সামাটিভ এক্সাম দেবে, রয় মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ভূগোল বিষয়ে 4 নম্বর স্কুলটা সমাধান করে দেখাবো। 4 নম্বর স্কুলের একের কোশ্চেনগুলি দেখো, বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক নম্বর কোশ্চেনে বলা হয়েছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো, অপশন বি হবে সঠিক উত্তর বুধ। 2. উষ্ণতা ও উজ্জ্বলতা দুটি সবথেকে বেশি, অপশন বি হবে সঠিক উত্তর প্রকাণ্ড সাদা তারার। 3 নম্বর পৃথিবীর প্রকৃত আকৃতি হলো, অপশন ডি হবে সঠিক উত্তর জিওড। 4 নম্বর কোশ্চেনটিতে বলা হয়েছে 1519 খ্রিস্টাব্দে যে পর্তুগিজ ভূপর্যটক জাহাজ নিয়ে ভূ পরিক্রমায় বেরিয়েছিলেন তিনি হলেন, অপশন সি হবে সঠিক উত্তর ম্যাগেলান। 5 নম্বর কোশ্চেনটিতে দেখো, বলা হয়েছে সূর্যাস্তের ঠিক পরের সময়কে বলা হয়, অপশন এ হবে সঠিক উত্তর গোধূলি। 6 নম্বর কোশ্চেনটিতে বলা হয়েছে ভারতের যে দ্রাঘিমার স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা হয় সেটি হলো, অপশন এ 82.5 ডিগ্রি পূর্ব। 2 এর কোশ্চেনগুলিতে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। 2 এর 1 নম্বর কোশ্চেনটিতে দেখো, বলা হয়েছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, উত্তর হবে কন্যাকুমারিকা। 2 নম্বর কোশ্চেনটি দেখো, এখানে বলা হয়েছে 3 দিকে জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে ড্যাশ বলে, উত্তর হবে উপদ্বীপ বলে। 3 নম্বর কোশ্চেনটিতে বলা হয়েছে শিবালিক হিমালয়ের পাদদেশের ঘন অরণ্যাবৃত অঞ্চল হলো ড্যাশ, উত্তর হবে তরাই। 4 নম্বর কোশ্চেন শিবালিক ও হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে ড্যাশ বলে, দুন বলে। 3 এর 1 প্রশ্নটিতে বলা হয়েছে প্রতিবেশী দেশ কাকে বলে। এই কোশ্চেনটির উত্তর তোমরা বইয়ের 67 পৃষ্ঠায় পেয়ে যাবে। এখানে দেখো লেখা আছে প্রতিবেশী দেশ কাকে বলে। তোমার বাড়ির আশেপাশে যারা থাকে তারা হলো তোমার প্রতিবেশী, তেমনই কোনো দেশের আশেপাশে অবস্থিত দেশগুলিকে ওই দেশের প্রতিবেশী দেশ বলে। তারপর বলা হয়েছে ভারতের একটি প্রতিবেশী দেশের নাম লেখো। এখানে তোমরা নেপাল, ভুটান লিখতে পারো। 2 নম্বর কোশ্চেনটিতে বলা হয়েছে হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার কারণ কি। এই কোশ্চেনটা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পেজ নম্বর 72 পেয়ে যাবে। এখানে দেখো বলা হয়েছে হিমালয় পার্বত্য অঞ্চল অসমতল হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো নয়, এছাড়া প্রচণ্ড ঠান্ডার জন্য বেঁচে থাকা খুব কষ্টকর, পাথুরে মাটির জন্য চাষবাস ভালো হয় না, ফলে এখানে মানুষের বসবাস তুলনামূলকভাবে কম। 3 নম্বর কোশ্চেনটিতে বলা হয়েছে গ্রহের দুটি বৈশিষ্ট্য লেখো। এটা তোমরা পাঠ্য বইয়ের 6 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। গ্রহের বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, এটা দেখে তোমরা পড়তে পারো। 4 এর 1 নম্বর কোশ্চেনটিতে বলা হয়েছে দেখো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। তো অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা পড়তে পারো। 4 এর 2 এর কোশ্চেনটিতে বলা হয়েছে অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। অক্ষরেখার বৈশিষ্ট্যগুলি তোমরা এখান থেকে পড়তে পারো। 4 এর 3 নম্বর কোশ্চেনটি দেখো, এখানে বলা হয়েছে নিরক্ষরেখা কাকে বলে। তো নিরক্ষরেখা কাকে বলে এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা পড়তে পারো। 4 এর দ্বিতীয় ভাগের কোশ্চেনটিতে বলা হয়েছে নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অপর দুটি গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম ও মান লেখো। তো নিরক্ষরেখা ছাড়া পৃথিবীর অপর দুটি গুরুত্বপূর্ণ অক্ষরেখা হলো কর্কট ক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি উত্তর, এবং মকর ক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি দক্ষিণ। 5 এর 1 এর কোশ্চেনটিতে বলা হয়েছে গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। তো এটা তোমরা টেক্সট বই 73 পৃষ্ঠা থেকেও পড়তে পারো, বা এখান থেকেও পড়তে পারো। এখানে 3টে গতিপথ ভালোভাবে দেওয়া আছে। 5 এর 2 নম্বর কোশ্চেনটি দেখো, এখানে বলা হয়েছে ভারতের মরু অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের বিবরণ দাও। তো এই কোশ্চেনটি তোমাদের বইয়ে 76 নম্বর পৃষ্ঠাতে খুব সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা এখান থেকে এটা পড়বে। এবং 3 নম্বর কোশ্চেনে বলা হয়েছে ব্রহ্মপুত্র নদীর গতিপথের বর্ণনা দেওয়া। তো এই কোশ্চেনটির উত্তর দেখো আমি তোমাদের এখানে দিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা